হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। অনেকদিন বাড়ি যাইনি, তো খুব আনন্দ হচ্ছে। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই ভিডিওতে জানাবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। তো আমি যেই বাসটাতে চাপবো ওই বাসটা আসছে না, তাছাড়াও সব বাস পেরিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি যেই বাসটাতে চাপবো ওই বাসটা এলো। তো আমি বাসে উঠে পড়লাম। বাসে উঠেই দেখলাম যে বাসটাতে প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। আর বসার তো জায়গায় একটা সিটও পেয়ে গেলাম। তো আমি বসে পড়লাম। সিটে নেমেই আমি রওনা দিলাম মিষ্টির দোকানের দিকে। ওখানে গিয়ে আমি মিষ্টি কিনলাম আর আমার দিদির মেয়ের জন্য নিয়েই আমি রওনা দিলাম বাড়ির পথে। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম গ্রামের রাস্তাতে। সেখানে হাঁটতে হাঁটতে আমি দূরের দিকে দেখতে পেলাম আমার দিদির মেয়ে আমাকে নিতে এসছে, আমার জন্য দাঁড়িয়ে আছে ওইখানে সামনেটাতে। তারপর দুজনে মিলে বাড়ি পৌঁছে গেলাম। সন্ধ্যাও হয়ে এসছিল। পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বসে পড়লাম রান্নার জন্য। অনেক দিন থেকে রান্না দিদি মিলে সবজি কেটে দিচ্ছিল আর আমি শুধু রান্না করব। হবে আলু ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা আর মাংসের ঝোল। আমি করে নিলাম পটলের ভাজা, তারপরে করলাম আলু ভাজা। তারপর বড়ি ভাজা, তারপর মাংসটা রান্না করব। মাংস রান্না চাপিয়ে দিলাম। আমি এই ফার্স্ট রান্না করছি না, এর আগেও একবার মাংস রান্না করেছিলাম, ওইটা ইউটিউবে আমি দেখিয়েছি। মাংস রান্না করতে করতে রান্না করতে করতে কারেন্টটা চলে গিয়েছিল, তাই মা ল্যাম্প নিয়ে জ্বালিয়ে দিল। তো গ্রামে কারেন্ট চলে গেলে সবাই ল্যাম্পেরই ব্যবহার করে। তো কাদের বাড়িতে ল্যাম্পের ব্যবহার করে এখনও আমাকে কমেন্টে জানিও। মা, আমি, দিদি তিনজনে মিলে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। অনেক রাতও হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিতে হবে। তো ভাই, বাবা, জামাইবাবু সবাই মিলে খেতে বসে গেছে। মা খাওয়াটা কমপ্লিট করে আমি মুখ ধুয়ে চুলটা বেঁধে নিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমার খুব ঘুমও পাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা